আকাশ জুড়ে কালো মেঘ, চারিদিকে নীরবতা। নূহ নবী ডাকেন সবাইকে, এসো আল্লাহর পথে ফিরে এসো। শত শত বছর ধরে তিনি সত্যের বাণী শোনালেন, কিন্তু অধিকাংশ মানুষ হাসল, বিদ্রূপ করল, ফিরেও তাকাল না। তবুও নূহ নবী বললেন, আমার রবই আমার ভরসা। আল্লাহর হুকুম এলো একদিন, একটি নৌকা তৈরি করো। শুষ্ক জমির ওপর নূহ নবী কাঠ জোড়া লাগাতে শুরু করলেন। লোকেরা হেসে বলল, এখানে আবার নৌকা চলে নাকি? তিনি শুধু বললেন, আজ তোমরা হাসছ, একদিন সত্য প্রকাশ পাবে। দিন যায়, রাত যায়, নৌকা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিটি কাঠের তক্তায় ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসা। প্রতিটি হাতুড়ি আঘাতে ছিল ধৈর্যের শিক্ষা। অবশেষে আল্লাহর প্রতিশ্রুত সময় এলো। বৃষ্টি শুরু হলো, তারপর আরো প্রবল বৃষ্টি। পৃথিবী থেকে পানিও উথলে উঠল। নূহ নবী বললেন, যারা ঈমান এনেছো নৌকায় উঠে পড়ো। মানুষ তখনও বলল, আমরা পাহাড়ে উঠব, আমাদের কিছু হবে না। কিন্তু যখন আল্লাহর ফয়সালা আসে, তখন পাহাড়ও আশ্রয় হতে পারে না। নিরাপত্তা একমাত্র আল্লাহর রহমতে। নৌকাটি উঁচু উঁচু ঢেউয়ের মাঝে আল্লাহর হেফাজতে চলতে লাগলো। চারদিকে শুধু পানি, কিন্তু নূহ নবীর অন্তরে ছিল অটল ঈমান। তিনি জানতেন, যার রব আছেন সে কখনো একা নয়। এই কাহিনী শুধু একটি নৌকার নয়, এটি ধৈর্যের গল্প, দাওয়াতের গল্প, আল্লাহর ওপর ভরসার গল্প। নূহ নবী শত বছরেরও বেশি সময় মানুষকে সত্যের দিকে ডাকলেন, তবু হাল ছাড়ালেন না। বন্ধু, আজও দুনিয়ার ঝড় আমাদের চারিদিকে বইছে। গুনাহের ঢেউ, অহংকারের ঢেউ, অন্যায়ের ঢেউ। এই সময় আমাদের নৌকা হবে ঈমান, নামাজ, কুরআন আর আল্লাহর আনুগত্য। চলো আমরা নূহ নবীর শিক্ষা গ্রহণ করি। মানুষ বিদ্রূপ করলেও সত্যের পথ না ছাড়ি।
আশা হারাই না, কারণ যে আল্লাহ নূহ নবীকে রক্ষা করেছিলেন, তিনি আজও তাঁর বান্দাদের সর্বোত্তম অভিভাবক। হে আল্লাহ, আমাদের অন্তরে নূহ নবীর মতো ধৈর্য দান করুন, সত্যের পথে অবিচল থাকার শক্তি দিন, গুনাহের স্রোত থেকে আমাদের রক্ষা করুন, কুরআন ও সুন্নাহকে আমাদের জীবনের নৌকা বানিয়ে দিন, এবং আপনার রহমতে আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন।